বন্ধুরা, মাইক্রোস্কোপ এমন একটা জিনিস যেটার সাহায্যে আমরা ছোট থেকে ছোট জিনিসও দেখতে পাবো, কিন্তু আপনারা এই জিনিসগুলোকে খালি চোখে কখনোই দেখতে পাবেন না। যেমন কি করোনা ভাইরাসের ব্যাপারে আপনারা সকলেই শুনেছেন। এই ভাইরাসগুলোকে হয়তো আপনারা কখনোই দেখেননি। আপনারা কি জানেন এই ভাইরাস দেখতে কেমন? আজ আমরা দেখাবো মাইক্রোস্কোপের নিচে এমনই কিছু জিনিস যেগুলো আপনারা কখনোই দেখেননি। এর বাইরে আপনারা হয়তো জীবনে একবার হলেও ইঞ্জেকশন দিয়েছেন, কিন্তু আপনি কি জানেন আপনার শরীরে ইঞ্জেকশন দেওয়ার পর আপনার শরীরের ওই জায়গা দেখতে কেমন দেখায়? অথবা আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে দইয়ের ভিতর অনেক রকমের ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকে, কিন্তু আপনারা কি জানেন সেগুলো আসলে দেখতে কেমন হয়? যদি না দেখে থাকেন তাহলে আজকের ভিডিওটিতে অবশ্যই সেইগুলোকে দেখতে পাবেন। তাই দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 6, বলপেন। বলপেন ব্যবহার করিনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হবে, কিন্তু আপনারা কি কখনো চিন্তা করেছেন যে বলপেনগুলো আসলে কিভাবে কাজ করে? অথবা আপনারা কি কখনো মাইক্রোস্কোপ দিয়ে বলপেনের সামনের অংশটিকে দেখেছেন? মাইক্রোস্কোপ দিয়ে আপনারা যদি বলপেনের সামনের অংশটি দেখেন তাহলে সেইখানে আপনারা ছোট্ট একটি বল দেখতে পাবেন। আর আপনারা যখন পেনটি খাতার মধ্যে নাড়াতে থাকেন তখন এই পেনটি ঘুরে ঘুরেই খাতার মধ্যে লেখা চলে আসে। এমনকি কোনো কারণে যদি কলম থেকে এই বলটি পড়ে যায় তাহলে ওই কলমটি আর কাজই করবে না। তো বন্ধুরা, পেনের সামনে যে এরকম ছোট্ট একটি বল থাকে, এই জিনিসটি আপনারা কে কে জানতেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 2, বন্ধুরা, বালি এমন একটা জিনিস যেগুলোকে হাতে নেওয়ার পর মনে হয় এইগুলোর দানা সবই একরকম, কিন্তু আপনারা কি কখনো চিন্তা করেছেন যে বালিগুলোকে যদি মাইক্রোস্কোপের নিচে দেওয়া হয় তাহলে দেখতে কেমন হবে? এখন আপনারা যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন পিওর বালিগুলোকে মাইক্রোস্কোপের নিচে দিয়েই দেখানো হচ্ছে, এবং বালিগুলোকে মাইক্রোস্কোপের নিচে দেখে মনে হচ্ছে যে অনেক ধরনের ক্রিস্টাল পাথর, যেটা কিনা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। নাম্বার 3, মোবাইল স্ক্রিন। বন্ধুরা, মোবাইল তো আপনারা সকলে ব্যবহার করেন, কিন্তু আপনারা কি কখনো চিন্তা করেছেন যে মাইক্রোস্কোপের দিয়ে যদি মোবাইলগুলোকে জুম করা হয় তাহলে সেটি দেখতে কেমন লাগবে? এরপর যখন একটি হাইটেক ক্যামেরা দিয়ে মোবাইলের স্ক্রিনকে জুম করা শুরু হয় তখন মোবাইল স্ক্রিনের মধ্যে অনেক ছোট ছোট কিছু পার্টিকেল দেখতে পাওয়া যায়, এবং দেখে মনে হচ্ছে যে মোবাইলের স্ক্রিনগুলোকে এই ধরনের ছোট ছোট পার্টিকেল দিয়েই বানানো হয়েছে। এরপরে যখন আরো বেশি জুম করা হয় তখন এই সবগুলো পিকচার আলাদা আলাদা দেখতে পাওয়া যায়, এবং সবগুলো পিকচারই RGB কালার, রেড, গ্রিন এবং ব্লু ছিল। এর বাইরে সেখানে আর কোনো কালারই ছিল না, কারণ মোবাইল স্ক্রিনে আপনারা যা কিছু দেখতে পান সবগুলো এই 3টা কালারের মাধ্যমেই তৈরি হয়। তো বন্ধুরা, মোবাইলের মাধ্যমে এই ফ্যাক্টটি যদি আপনারা প্রথম জেনে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নাম্বার 4, করোনা ভাইরাস অন মাস্ক। বন্ধুরা, এই ভাইরাসটি তো পুরো পৃথিবীকেই উলটপালট করে দিয়েছে, কিন্তু আপনারা কি জানেন এই ভাইরাসটি আসলে দেখতে কেমন? এবং এই জিনিসটি আসলে টেস্ট করার জন্য করোনা রোগী থেকে একটি মাস্ক নিয়ে আসা হয়। তারপর এটি থেকে ভাইরাস খোঁজার জন্য মাইক্রোস্কোপের নিচে দিয়ে যখন জুম করা শুরু করে তখন শেষ পর্যায়ে গিয়ে তখন তারা করোনা ভাইরাসটিকে আসলে দেখতে পায়, যেটা কিনা দেখতে অনেক বেশি পরিমাণে অদ্ভুত ছিল। নাম্বার 5, হিউম্যান স্কিন। বন্ধুরা, আমরা যদি মাইক্রোস্কোপের সাহায্যে আমাদের শরীরকে জুম করে দেখি তাহলে শরীরের মাধ্যমে শরীরের মধ্যে আমরা অনেকগুলো কোষ দেখতে পাবো, যেগুলো আপনারা খালি চোখে কখনোই দেখতে পাবেন। এর বাইরে মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে পাবেন যে আমাদের শরীর থেকে ঘাম কিভাবে বের হয়। এই জিনিসটি আসলে আমরা স্পষ্টভাবে দেখতে পারবো। এর বাইরে আপনারা কখনো না কখনো একবার হলেও ইঞ্জেকশন দিয়েছেন, আর সেই মুহূর্তে ইঞ্জেকশনের সুইটি আমাদের শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, কিন্তু এত ছোট সুইটিকে যখন মাইক্রোস্কোপে দেখানো হয় তখন দেখতে পাচ্ছেন যে কত বড় সুই মনে হচ্ছে। আর সুইটিকে যখন কোনো মানুষের শরীরে লাগানো হয় এবং তখন সুইটিকে ওই জায়গা থেকে বের করে ফেললে ওই জায়গাটিকে দেখতে ঠিক এরকম মনে হয়। দেখে মনে হচ্ছে যেন কে আপনার শরীরের ভিতর গর্ত করে ফেলেছে। নাম্বার 6, ইয়োগার্ট। দইয়ের মধ্যে অনেক ছোট ছোট ব্যাকটেরিয়া থাকে, এই জিনিসটা হয়তো আপনাদের ভিতর সবাই জানেন, কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলো আসলে দেখতে কেমন হয় এইটা কি জানেন? আসলে এক ফোঁটা দই নিয়ে যখন মাইক্রোস্কোপের ভিতর দেওয়া হয় তখন সেখানে অনেকগুলো ব্যাকটেরিয়া নড়াচড়া করতে দেখা যায়, আর এইগুলোই হচ্ছে সেই ছোট ছোট ব্যাকটেরিয়া যেগুলো দইয়ের ভিতর থাকে। কিন্তু একবার চিন্তা করে দেখুন, এক ফোঁটা দইয়ের মধ্যে যদি এতগুলো ব্যাকটেরিয়া থাকে তাহলে এক বাটি দইয়ের মধ্যে কতগুলো ব্যাকটেরিয়া রয়েছে। আর এইগুলা দেখলে আপনারা হয়তো চিন্তা করতে পারেন যে দইয়ের মধ্যে যদি এতগুলো ব্যাকটেরিয়া থাকে তাহলে মানুষজন দই কেন খায়? আসলে দইয়ের মধ্যে যে ধরনের ব্যাকটেরিয়া রয়েছে সেইগুলো আমাদের শরীরের কোনো ক্ষতি করে, কারণ এইগুলো হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।